হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে সুধা চরিত্রটি। এই প্রশ্নটি 5 নম্বরের জন্য ভেরি ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রশ্ন: ডাকঘর নাটকে সুধা চরিত্রটি বিশ্লেষণ করো। 5 নম্বর উত্তর: ভূমিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের একমাত্র নারী চরিত্র সুধা। সুধা শশী মালিনীর মেয়ে। তার কাজ ফুল তুলে মালা গাঁথা। সুধা আর অমলের কথোপকথন থেকে সুধা চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি খুঁজে পাই তা হল: স্নেহপরায়ণা। সুধা অমলের মতোই অল্প বয়সী। এই অল্প বয়সেও তার কথার মধ্যে অমলের প্রতি স্নেহের অনুভূতি লক্ষ্য করা যায়। অমলকে শাসনের ভঙ্গিতে বলে, রাজকবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্তপনা করতে নেই, তাহলে লোকে দুষ্টু বলবে। পরের পয়েন্ট: কর্মচঞ্চল। সুধার সারাদিনে বসে থাকবার জো নেই। সকাল সকাল না গেলে সে ভালো ফুল পাবে না, তাই অমলের সাথে গল্প করার অবসর তার কাছে নেই। পরের পয়েন্ট: বাস্তববোধ সম্পন্না। সুধা অল্প বয়সী মেয়ে হলেও তার মধ্যে ছিল বাস্তব জ্ঞান। বাইরে যেতে উৎসুক অমলকে বলেছে, বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে, আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। তার ফুল তোলার দায়িত্ব এতটাই যে সে খেলার সুযোগ পায় না। পরের পয়েন্ট: প্রতিশ্রুতি জ্ঞাপনকারী। সুধা কথা দিয়েছিল অমলকে একটি ফুল দিয়ে যাবে। তার দেওয়া কথা সে রেখেছিল। সে সত্যিই এসেছিল, কিন্তু ততক্ষণে অমল চিরনিদ্রায় ঢলে পড়েছে। উপসংহার: আলোচ্য নাটকে সুধা সৌন্দর্যের প্রতীক, আর তার হাতের ফুল ভালোবাসার প্রতীক। পরমাত্মা ও মানবাত্মার মধ্যে সংযোগ স্থাপন এবং মানবীয় প্রেমের চিত্র ফুটে উঠেছে সুধার চরিত্রের মধ্য দিয়ে। সুধা চরিত্রটি এখানেই শেষ হলো। আর ডাকঘর নাটক থেকে তোমরা কোন কোন প্রশ্নের উত্তর পেতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।